হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি সাতপুরা টাইগার রিজার্ভ ফরেস্টের কোর জোনে যেতে হলে অনেকগুলো এন্ট্রি গেট আছে। তার মধ্যে একটা হলো মাধাই। ভোপাল থেকে মাধাই গাড়িতে যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যায়। মাধাইতে আমরা থাকছি এমপিটি বাইসন রিসর্ট। এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন নেই, তাই আমরা যাচ্ছি ট্রেনে। যাচ্ছি সেই বন্দে ভারত। তবে এবার রানী কমলাপতি স্টেশন নয়, এবার উঠবো ভোপাল স্টেশন থেকে আর নামবো ইটারসি জাংশন। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, উপবিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন ঘুরতে বাজে 8টা। আমি আর অচল এখন বেরোচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি এখন সাতপুরা রিজার্ভ ফরেস্টের কোর জোন। বেরিয়ে পড়লাম আমরা দুজনে দুটো পিঠের ব্যাগ আর একটা ট্রলি ব্যাগ নিয়ে। আমরা যাচ্ছি এখন ভোপাল জাংশন। এখান থেকেই আমাদের ট্রেন সকাল 9:10, যেটা আমাদের ইটারসি জাংশন নামাবে সকাল 10:30টায়। ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। আর এই 4 থেকে 5 মিনিট লেট করে ট্রেন ছাড়লো ভোপাল জাংশন থেকে। চায়না থাকতে অনেক আক্ষেপ ছিল, সবার কতবার করে বন্দে ভারত চড়া হয়ে যাচ্ছে। আর মধ্যপ্রদেশে এসে বন্দে ভারতে চড়া বোধহয় আমাদের দুধ ভাত হয়ে গেছে। প্রত্যেকবারের মতো এবারেও ছিল ব্রেকফাস্ট ইনক্লুডেড, যাতে দিয়েছিল দুটো থেপলা, আলুর তরকারি, উপমা, দই আর রেডিমেড চায় মিক্স। ট্রেনে একদমই বেশিক্ষণের জার্নি নয়। হোটেলে বলাই আছে পিক আপ আর ড্রপ ফেসিলিটির জন্য, তাই গাড়ি পাঠিয়ে দেবে। ইটারসি থেকে মাধাইয়ের ডিস্টেন্স হলো এই 56 কিলোমিটার মতো। তার জন্য গাড়ি নেবে 3200 টাকা। আর ফেরার সময় ট্রেন ধরবো আমরা পিপারিয়া স্টেশন থেকে, যার ডিস্টেন্স কম, তার জন্য নেবে 2800 টাকা মতো। ওই টোটাল 6000 টাকা আমাদের পে করতে হবে গাড়ি বাবু। এখন আমরা ইটারসি জাংশন থেকে গাড়িতে উঠে প্রায় 1.5 ঘন্টা মতো পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মধ্যপ্রদেশ ট্যুরিজমের এমপিটি বাইসন রিসর্টে। এই রিসর্ট দেশের মধ্যে প্রথম 5 গ্রিন লিফ রেটিং রিসর্টের অ্যাওয়ার্ড পেয়েছে। এমপিটি বাইসন রিসর্টে কিন্তু বেশ আগে থেকে বুকিং করতে হয়, নইলে একদমই বুকিং পাওয়া যায় না। রিসর্ট পৌঁছাতেই প্রথমেই 1 গ্লাস ছাঁচ দিয়ে অভ্যর্থনা জানালো, আর গরমে সেই ছাঁচ উপভোগ করতে করতেই রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেললাম। এখানে আমাদের পার ডে ভাড়া পড়েছিল এই 7400 মতো উইথ জিএসটি, আর তার সাথেই ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড। পৌঁছে গেছি বাইসন রিসর্ট, এমপিটি বাইসন রিসর্টে। চলো প্রথমে আগে রুম টুরটা দিয়ে নিই, তারপর একে একে পৌঁছে। এটা হচ্ছে আমাদের রুম। সবার আগে এটা ওয়াশরুম বলতে পারো, বাথরুম বলতে পারো, তাই এটা। আর এটা হচ্ছে রুমটা। এটাও তোলা যায়। সব থেকে ভালো এই ওপরটা। এগুলো তো কমপ্লিমেন্টারি যেরকম থাকে। একটা ড্রেস, ফার্স্ট অফ অল একটা ড্রেসিং টেবিল একটা রয়েছে সাজুগুজো করার। আর এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকে, তোর কফি রয়েছে না, কফি রয়েছে। কটেজে রুমগুলো খুব বিশাল বড় না হলেও ফেসিলিটি কিন্তু একদম ভালো ছিল। আর সব থেকে আমার প্রিয় জায়গা ছিল কটেজের সাথে লাগোয়া এই বারান্দা, যেখানে ছিল দুটো ছোট ছোট চেয়ার, একটা ছোট টেবিল, আর যেখানে বসে 1 কাপ চা বা কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। এখানেও কি সেই ওরকম কেরোয়া বল বা কুতনি বল, মানে বিকেলের দিকে ঠান্ডা হাওয়া নিশ্চয়ই দেবে, আশা করা যায়, কারণ আস্তে আস্তে তো টেম্পারেচারটা কমে যায় 4:30-5টার পর। এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুল পাশে বসে থাকতে পারি, সেই চেয়ারগুলো আছে। গরমে জানান
আমি আর বললাম না, পেছনটা ছ্যাক করে উঠবে পুরো। আমি তো ভাবছি ওখানে বসবো। যাবো দূরে পাহাড়টা, তার সামনে এই লেকটা, ওখানে বোটিং হয় ওই যে দূরে। কত বাইক নিয়ে লোকজন এসছে ওখানে। কোথায় লোক তো দেখতে পাচ্ছি না? ওই সব জলের মধ্যে আছে। হাট। তুই আগে যা, আমি পড়বি। তুই কেন সাইডে যাস আমি বুঝে পাই না। আমার দরকার নেই ভিডিও করার। আর এটা তো প্লেন রাস্তা। প্লেন রাস্তাটা তো পড়বি তো ওই দিকটা। কিনো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। এটা হলো খাবারের জায়গা। আমার জানা নেই এখানে আলাকার্টে অপশন আছে কিনা, তবে আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড, তাই আমাদের বাফে অপশন ছিল। তাতে প্রচুর অপশন ছিল। ছিল স্যুপ, মেথি পনির, এঁচড়ের তরকারি, আলু বরবটি সবজি, ভাত, ডাল, মাছ, চিকেন, আর সমস্ত খাবার ছিল কিন্তু মুখে লেগে থাকার মতো। তার থেকেও বড় কথা, এখানকার মানুষদের আতিথেয়তার কিন্তু তুলনা করা যায় না, যেটা এখনো পর্যন্ত মনে রেখে দেওয়া যায়। অসম্ভব ভালো সমস্ত কিছু মিলিয়ে এই রিসোর্টটা। ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম বিকালে। এটা হলো সাতপুরা টাইগার রিজার্ভের মাদাই গেট। এই গেট দিয়েই মাদাইয়ের সমস্ত রকম জঙ্গল সাফারি শুরু হয়। এই গেটের ঠিক পাশেই এমপিটি বাইসন। মাদাইয়ে আরো অনেক হোটেল আছে যেগুলো কিন্তু অন্যদিকে ছড়ানো। এটা হলো সাফারি পয়েন্ট। এখান থেকেই সাফারি শুরু হয়। এখানে 3 ভাবে সাফারি করা যায়। একটা হলো জঙ্গলে পায়ে হেঁটে ঘোরা, আর একটা হলো দেনওয়া নদীতে বোটিং সাফারি, আর তৃতীয় হলো জিপ সাফারি। আমাদের আগামীকালের জিপ সাফারি বুকিং আছে, তাই বুকিং অফিস থেকে জেনে নিলাম কখন কাল আসবো। তো ওনারা বললেন কাল ভোর 5:15 নাগাদ বুকিং অফিসে চলে আসুন, কারণ যাওয়ার আগে নাকি অনেক ফর্মালিটিস আছে। আর আমাদের সামনে এটা হলো ডেনওয়া রিভার। ডেনওয়া নদীর অপর পারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটাই হলো সাতপুরার জঙ্গল। কাল এই নদী পেরেই আমরা ওপারে যাব, যেখান থেকে শুরু হবে আমাদের জিপ সাফারি। এই ডেনওয়া রিভার হলো তাওয়া রিভারেরই একটা ট্রিবিউটারি। আর এই তাওয়া নাকি খুব সুন্দর, আর ওখানেও আছে এমপিটি তাওয়া, যেখানে আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে। আর তাওয়া হলো নর্মদা নদীর আরেক ট্রিবিউটারি। পরন্ত বিকেলের আলোয় রিসোর্টটা অপূর্ব সুন্দর লাগছিল। এই রিসোর্টে মোট 3টে কটেজ আছে, আর প্রত্যেকটা কটেজে ওপর নিচ মিলিয়ে এই 4টে করে রুম আছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর বাইরে বসে চা উপভোগ করে এলাম এই সুইমিং পুলের পাশে। এখানে আমরা আছি প্রথম কটেজের দোতলায়। আজ ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কাল অনেক ভোরে উঠতে হবে। 5:15 পৌঁছতে হবে আমাদের বুকিং কাউন্টারে। আজ এইটুকু। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো। টাটা।